হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি এখন আছি কোলাখাম থেকে যাচ্ছি রামধুরাতে। ওয়েল, আগের ব্লগে দেখিয়েছিলাম নিউ মাইল জংশন থেকে কোলাখামে আসলাম। আমি কোলাখামে ফরেস্ট্রিক হোমস্টেতে স্টে করেছিলাম। তার ডিটেলস ভিডিওটা আমি চ্যানেলে দিয়ে দিয়েছি। এই ভিডিওটা আমি কন্টিনিউ করব। কোলাখাম ছেড়ে আমরা এখন রামধুরাতে যাব, সঙ্গে সাইট সিন করতে করতে যাব। কী সাইট সিন, কীভাবে ঘুরবো, কোথায় ঘুরছি, কোথায় থাকছি, সম্পূর্ণ তথ্যটা এই ভিডিওতে থাকবে। সুতরাং ভিডিওটা এতটুকু স্কিপ না করে আমার সঙ্গে পুরো ভিডিও দেখতে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওই গাড়িতে লাগেজ লোড হচ্ছে, এক্ষুনি বেরিয়ে যাবো। বেরোতে অনেকটা বেজে গেল, প্রায় 11টা বাজে। কোলাখাম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। প্রথমে যাবো আমরা রেশব রবীন্দ্রনাথ ভিউ পয়েন্ট, তারপর যাবো ডেলো, তারপর সোজা চলে যাবো রামধুরাতে। তো চলুন এরপরে আবার রেশবের কথা হচ্ছে। এখান থেকে রেশব শুরু হচ্ছে। এখানে রয়েছে চেকপোস্ট, এখানে টিকিট কেটে ঢুকতে হবে পার পার্সন 20 টাকা করে। গাড়ির জন্য আলাদা কিছু লাগছে না, পার পার্সন 20 টাকা করে টিকিট আমরা করে নিয়েছি। এবার ফার্স্ট ঢুকতে দেখুন এখান থেকে। আমরা এখন রেশপে আসলাম। এই হচ্ছে রেশপ ভিউ পয়েন্ট। এখানে একটা সেলফি জোন রয়েছে, আই লাভ রেশপ। এখানে বেশ কিছু হোমস্টে রয়েছে। আমরা এখন রেশপে এসেছি। সমুদ্রপৃষ্ঠ থেকে 8100 ফুট উপরে অবস্থিত রেশপ। এখানেও ঠিক মানে মেঘের খেলা চলছে। কিছুক্ষণ আগে এই জায়গাটা পুরো পরিষ্কার ছিল, এখন মেঘ এসে পুরো ঢেকে দিয়েছে। রেশপ থেকে বেরিয়ে যাবো, এরপর আমরা যাব ডেলো পার্কে। এখানে অনেক বেলা হয়ে গেছে, আমাকে কিন্তু রামধুরা যেতে হবে। পাহাড়ে এসো এতদিন তো
কলকাতা দুর্গাপুজো কাটিয়েছিলাম, পাহাড়ে এসে পুজোতে প্রথমবার পাহাড়ে আসলাম, আর পাহাড়েও কিন্তু বেশ ছোটো ছোটো বেশ কয়েকটা পুজো দেখতে পেলাম। তো সেরকম একটা পুজোতে দাঁড়িয়ে পড়লাম, সেখান থেকে তিলক নিলাম, প্রসাদ নিলাম, অঞ্জলি হচ্ছে। এই ভাইবটাই অন্যরকম। আমরা শহরে কাটিয়েছিলাম, কলকাতায় কাটিয়েছিলাম পুজো, এই পাহাড়েও কিন্তু বেশ জমজমাট পুজোর যেখানে জায়গাটা হচ্ছে। তো চলুন আমাদের রামধুরা যেতে হবে, অনেকটা রাস্তা এখান থেকে। চলুন আগে কথা হচ্ছে আবার। दादा प्रसाद मिलेगा, प्रसाद मिलेगा साइड करो ना, प्रसाद मिलेगा। আমরা রাস্তার একটা পুজোতে দাঁড়িয়ে পড়লাম, এখানে প্রসাদ দিচ্ছে, প্রসাদ খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম এখানে। পুজো কোথাও হচ্ছে? পুজো মন্দিরে হচ্ছে, মন্দিরে পুজো হচ্ছে, কিন্তু এই মন্দিরে হচ্ছে। আগে দর্শন করে আসো। আলগড়া জায়গা নাম আলগড়া, সে মন্দির। जमारा बोलता है इसको जमारा बोलते हैं। ये कितना अच्छा है, माता खुशी अच्छा है। बोले बाबा अच्छा टिकट काउंटर पर पर्सन 20 টাকা করে, 20 रुपए करके ना दीदी, 20 रुपए करके 5 6। ওয়েল ডিলো পার্কের ভিতরে চলে আসলাম, 20 টাকা করে টিকিট। আর ভেতরটা দেখুন পুরো ফগি হয়ে আছে। আমি এখন আছি ডেলো পার্কে। পার্কটা অসাধারণ সুন্দর। এটা নিয়ে ডেলো পার্কে আমার দ্বিতীয়বার আসা, কিন্তু ওয়েদার কি সেম, তখন ছিল বৃষ্টি মেঘে ঢাকা, এখন কিন্তু বৃষ্টি নেই, কিন্তু পুরো ফগি হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না এখান দিয়ে। অবস্থা দেখো কি অবস্থা। আর ওই সামনেটা রয়েছে আই লাভ কালিম্পং, ওটা পর্যন্ত দেখা যাচ্ছে না, পুরো ঢেকে আছে ফগে। থাকে হ্যাঁ
ডেলো পার্ক ঘুরতে কিন্তু অনেকটা সময় লাগে। যখন ডেলো পার্কে আসবেন হাতে সময় নিয়ে আসবেন। আমরা কিন্তু প্রায় টপে চলে এসেছি ডেলো পার্কের। হচ্ছে ডেলো ট্যুরিস্ট লজ। ওয়েল, কীভাবে বুকিং করতে হবে আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর পুরো ফুল কিন্তু, এর আগেবার যখন এসেছিলাম তখন কিন্তু বাইরে এত গাড়ি ছিল না, মানে বুঝতে পারছেন পুরো প্যাকড আপ রয়েছে ভেতরটা। আর ভিতরে বেশ কিছু অ্যাক্টিভিটি করার ব্যবস্থা রয়েছে। বাইরে যেমন প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা রয়েছে, ভেতরেও দেখলাম বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে। তার মধ্যে হর্স রাইডিং রয়েছে, সুপার বোলের ব্যবস্থা রয়েছে, বাচ্চাদের আরও বেশ কিছু ব্যবস্থা করা রয়েছে। আর এখানেও বেশ বসার জন্য বেশ কিছু ব্যবস্থা রয়েছে। এখানে চিলড্রেন পার্কের মতন করা রয়েছে। এই ডেলো পার্কের ভিতরে কিন্তু বসার জন্য এরকম বেশ কিছু স্যাক করা রয়েছে। আর ওয়েদার ভালো থাকলে কিন্তু স্যাকে বসে পুরো কালিম্পং শহরগুলো দেখা যায়, অসাধারণ লাগে। বাট কপাল খারাপ, পুরো ফগে হয়ে আছে, কিছু দেখতে পাচ্ছি না। অসাধারণ আছে। কেমন লাগছে বলো? খুব 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 সুন্দর, ফগি ওয়েদার, বাট এনজয় করছি খুব। আর এখানে আগের বার যখন এসেছিলাম এত কিছু ছিল না, রাইডস ছিল না। এখন বাচ্চাদের জন্য অনেক রাইডস হয়েছে, ছোট ছোট দোকান হয়েছে, বাট সব মিলিয়ে ভালো লাগছে। একদমই তাই। এই রাইডসগুলো আগে ছিল না, যেটা এখন তৈরি করেছে বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য। অনেকটা সময় কাটিয়ে দিলাম ডেলো পার্কে। এখান থেকে আমাদের সোজা রামধুরা যেতে হবে, প্রায় 4টা বাজতে চললো। ওখানে গিয়ে লাঞ্চ করবো। তো চলুন আবার হোটেলে দেখা হচ্ছে। ওয়েল, 4:30 রামধুরা এসে পৌঁছালাম। এ হচ্ছে আমাদের প্রথম দিনের হোমস্টে, লাইটিয়ার হোমস্টে। চলুন চেক ইন করি। ওয়েল, আমরা কিন্তু রামধুরায় 2 দিন থাকবো। 2 দিনের 2টো হোমস্টে থাকবো, 2টো হোমস্টে কভার করব। তো প্রথম দিন আমরা স্টে করছি লাইটিয়ার হোমস্টে। তবে চলুন লাইটিয়ার হোমস্টেটা দেখাচ্ছি। চলুন রুম ট্যুরটা করাই। রুমে ঢুকে ছোট্ট হচ্ছে রুম, ছোট্ট, বেশ পরিষ্কার। ঢুকেই রয়েছে এরকম সুইচ বোর্ড, প্লাগ পয়েন্ট, একটা ছোট্ট টেবিল, স্টাডি টেবিল, 2টো বিছানা, এদিকে ডবল বেড, এটা সিঙ্গেল বেড। এখানেও একটা টেবিল রয়েছে, আর তাওয়ালে চেয়ার। আর এখন বেডের পাশেই রয়েছে একটা উইন্ডো থেকে একটা পাহাড় ভিউ রয়েছে। মেবি কাঞ্চনজঙ্ঘা ভিউ হবে, কিন্তু ফগি বলে বোঝা যাচ্ছে না কিছু। আর এই হচ্ছে বাথরুম। ও, বাথরুম নিট অ্যান্ড ক্লিন রয়েছে, বাথরুম পরিষ্কার। তো এই হোমস্টেটা কিন্তু নতুন, যার জন্য একদম ঝা চকচকে রয়েছে বাথরুম সব কিছুই। ও, এখানে একটা মিরর রয়েছে, সুন্দর। তবে এই রুমের সঙ্গে কিন্তু কোনো অ্যাটাচ ব্যালকনি নেই, ব্যালকনিটা কমন। এই বারান্দা এখান দিয়ে চলে আসলেই, লন থেকে আসলে এই হচ্ছে ব্যালকনি কমন। আর ব্যালকনি দিয়ে ভিউটা দেখাচ্ছি, ভিউ। এখানে প্রচণ্ড আওয়াজ আসছে, এমন হচ্ছে কোনো ঝড়া নিচ দিয়ে নেমে গেছে, তার আওয়াজ হচ্ছে। A few moments later. লাঞ্চ করছি। লাঞ্চে রয়েছে ভাত, এইখানে ভাতটা কিন্তু ঝরঝরে রয়েছে। রয়েছে ঝরঝরে আলু ভাজা, ডাল রয়েছে, আচ্ছা আলু আর টসের সবজি, পাঁপড় ভাজা, আর কি ডিম কারি না, আলু দিয়ে এগ কারি, আর সঙ্গে রয়েছে স্যালাড। অনেকটা লেট হয়েছে, খেয়ে নিই। খেয়ে আবার একটু হাঁটতে সন্ধ্যা হয়ে আসছে। জাস্ট লাঞ্চ করে উঠলাম, এখন বলতে 5:15। ভাবলাম খাওয়া দাওয়ার পরে একটু হাঁটতে বেরোবো, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর চারিদিকে অন্ধকার হয়ে এসছে, এরকম কিছু দেখাতেও পারবো না। তবু একটু হেঁটে আসি, যদি কিছু দেখাতে পারি তাহলে শ্যুট করবো, তা নাহলে আবার কালকে কথা হবে। কারণ সবাই জাস্ট লাঞ্চ করলাম, ইভিনিং স্ন্যাক্সটাও দেরি করে দিতে বলেছি, তারপর ডিনার করবো। সেইভাবে আর কিছু করার নেই আজকে। কালকে দিনটা একটু ঘুরে দেখাবো আশপাশটা। ও, কালকে কিন্তু আমি আরেকটা হোমস্টেতে থাকবো। আজকে যেমন লাইটিয়ার হোমস্টেতে আছি, কালকে আরেকটা হোমস্টেতে থাকবো। সেটার ডিটেলসটা আমি কালকে জানাবো, পরবর্তী ভিডিওতে দেবো। আচ্ছা, কিন্তু আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। এই রাস্তাটা সোজা চলে গেছে ইচ্ছে গাঁওর দিকে। এই দিকটা কিন্তু পুরো অন্ধকার। এরা আর ভয় পাচ্ছে, এরা সামনে যেতে চাইছে না। আমি দেখাচ্ছি পুরো পুরো অন্ধকার। দেখো কোনো ভয় নেই, দেখা যাচ্ছে, কোনো ব্যাপার নেই। পুরো অন্ধকার, এইদিকে জঙ্গল আর এইদিকেও জঙ্গল।
পুরো অন্ধকার এই জায়গাটা না, এরা যেতে চাইছে না, ওখানে দাঁড়িয়ে পড়েছে, ওখানটা দাঁড়িয়ে পড়েছে। তো রুমে ফেরা যাক আবার। এই সবজি কোথায়? ওয়েল, ডিনার টাইম। ডিনারের অপশন রয়েছে রুটি আর ভাতের। তা আমি তো ভাত চুজ করেছি। আর দেখাচ্ছি, সঙ্গে রয়েছে তোমার রাইস, ডাল, ভাজা আর একটা সবজি, আর রাতে চিকেন রয়েছে। আর রুটিগুলো দেখা যায় রুটির সঙ্গে যে অপশন আছে রুটি দেখাও। রুটি কিন্তু ইউনিক, ছোট, নরম এবং মোটা মোটা। ওই যে ভাজাগুলো মোটা আলু ভাজা বলতে কিভাবে বানাচ্ছে এই রুটিটা, তাই না? চলুন ডিনার করে নিই, আবার কাল সকালে আবার কথা হচ্ছে, ঠিক আছে? গুড নাইট। গুড মর্নিং ফ্রম রামধুরা লাইটিয়ার হোমস্টে। এখন ঘড়িতে 7:30 বাজে। আর ঘুমটা একটু আগেই ভেঙে গেছিলো, কিন্তু উঠতে ইচ্ছা ছিল না, কারণ জানলা পদ্মা সরি দেখলাম, সেই ফগি ওয়েদার রয়েছে, তাই আর উঠিনি। একটু লেট করে উঠলাম, উঠেই বেডটি দিয়ে গেছে লিকার চা, আর বারান্দায় বসে এই একটা ভিউ, এই ভিউ দিয়ে বসে চা খাচ্ছি। সারা রাত কিন্তু ওই ঝর্ণার আওয়াজটা আপনার হয়তো ব্যাকগ্রাউন্ডে পাচ্ছেন, আর ওর পাশে রয়েছে জঙ্গলে চিচিপোকার ডাক। সারা রাত কিন্তু এই দুটো শব্দই পাওয়া গেছে, আর এছাড়া কোনো একটুকু আওয়াজ নেই। তো চলুন চাটা খেয়ে নিই, তারপর আমার কথা হচ্ছে। ওয়েল, একটু পরে একটু হাঁটতে বেরোবো, ইচ্ছা আছে এখান থেকে হেঁটে ইচ্ছেগাঁওর দিকে যাওয়া। আর তার আগে ব্রেকফাস্ট করবো। চলুন, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে বললো। ব্রেকফাস্টে আমরা আজকে খাবো ম্যাগি আর রুটি, কারণ 3-4 দিন হয়ে গেলো এখানে এসেছি, একটু ম্যাগি খাইনি। তো আজকে বলছি ব্রেকফাস্টে ম্যাগি দিতে, ম্যাগির সঙ্গে থাকবে রুটি। বেশি বেশি বুঝি না। হ্যাঁ, ঘুগনি ছিল এটা এখানে। হ্যাঁ, ঘুগনি আর রুটি। বলনি কেন হবে? ওয়েল, ব্রেকফাস্ট কমপ্লিট। ব্রেকফাস্টে যেমন দেখালাম, ম্যাগি আছে, ছিল রুটি, ঘুগনি। এই এপিসোডটা আমি এখানে শেষ করব। এখন আমরা এই হোমস্টেটা ছেড়ে, এই লাইটিয়ার হোমস্টে ছেড়ে আর একটা হোমস্টেতে যাব, এবং সেটা পরের এপিসোডে দেখাবো। এছাড়াও ইচ্ছে আছে এখান থেকে ট্রেক করে ইচ্ছেগাঁওতে যাওয়ার, সেটাও পরের এপিসোডে দেখাবো। আর তার সঙ্গে তো অবশ্যই নতুন হোমস্টেটা দেখাবো। পাহাড়ের মধ্যে একটা থিম বেস হোমস্টে রয়েছে, সেখানে আমরা আজকে থাকবো। তবে সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আসবো। এই ভিডিওতে আমি এখানে শেষ করছি। তার আগে বলে নিই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্রথম আমার চ্যানেলের ভিডিওটা দেখছো, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তবে এক্ষুনি সাবস্ক্রাইব বোতামটা টিপে দাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন ফর অল করে দাও, যাতে পরবর্তী ভিডিও আসলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছতে পারে। তো ভিডিও আমি এখানে শেষ করছি। খুব শীঘ্রই পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।